সাগরে মাছ আহরণে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক সপ্তাহ আগে, কিন্তু এখনও কাঙ্ক্ষিত ইলিশের দেখাই পাচ্ছেন না জেলেরা। একই চিত্র মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও, ফলে বিপাকে পড়েছেন ভোলার জেলেরা। এদিকে চাঁদপুরে মাছের সরবরাহ কিছুটা বাড়লেও ক্রেতা সংকটে ভুগছেন জেলেরা। বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। নতুন উদ্যমে মাছ আহরণে নেমেছেন জেলেরা, কিন্তু জালে উঠছে না রূপালী ইলিশ। জেলেরা বলছেন 10 থেকে 12 জনের একটি দল নিয়ে সমুদ্রে মাছ ধরতে গেলে ব্যয় হয় লাখ টাকারও বেশি, কিন্তু মাছ না পাওয়ায় ফিরে এসে সেই খরচের টাকাও উঠছে না। আমরা সাগরে গেছি 2.5 লাখ টাকার বাজার লেয়া, এতে আমরা 70,000 টাকার মাছ পাইছি। অভিযান শেষে আশা নিয়ে গেছিলাম সাগরে মাছ পড়বো, আর সাগরে কোনো মাছ নাই। শুধু সাগর নয়, হতাশ মেঘনা তেঁতুলিয়ার নদীর জেলেরাও। নদীতে কোনো মাছ নেই, এখন আমরা খুব দুর্দশায় আছি। আমাদের 65 দিনের একটা জেলে কাঠের চাউল পাইতাম, এই চাউলটা আমরা পাই না। বড় মৌসুম কিন্তু এখন চলতেছে, কিন্তু বর্ষা সিজনে আর মাছ নাই, আর ভবিষ্যতে মনে হয় সামনের দিকে কি হবে করা যায় না, আশা করা যায় না। তবে মৎস্য কর্মকর্তার দাবি, পর্যাপ্ত বৃষ্টিপাত হলে সরবরাহ বাড়বে ইলিশের। এখন কিন্তু ভরা মৌসুম নয়, ইলিশটা অল্প পরিমাণে পাচ্ছে। তবে আমার বিশ্বাস যে আগামী মাস বা তারপরের মাস থেকে জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ তারা পাবে, কারণ তখন বর্ষাও বাড়বে, নদীতে উচ্চতাও বাড়বে। এদিকে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও বিক্রেতারা ভুগছেন ক্রেতা সংকটে। ব্যবসায়ী নেতারা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জেলে, আড়তদার ও খুচরা ব্যবসায়ী সবার উপর নেতিবাচক প্রভাব পড়বে। সপ্তাহে কাস্টমার একবারে নাইক বললেই চলে। 1 কেজির মাছ 2500-2600 টাকা চলে, 700-800 গ্রামের মাছ 2200 টাকা 2100 টাকা চলে। জেলেরা মাছ কম পাচ্ছে, তার মধ্যে যদি আবার দামও কম পায় তাহলে তারা তো ক্ষতিগ্রস্ত হবে। চাঁদপুরের মাছঘাটে 1 কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকায়, যা কয়েকদিন আগেও ছিল 3 থেকে 3500 টাকা। রিজভী হাবিব, স্টার নিউজ।